এই শীতে আপনারা হয়তো আপনাদের ত্বককে অনেক রকম ভাবেই যত্ন নিচ্ছেন, তবে তারপরেও কিন্তু এই শীতের মধ্যে নিজেদের ত্বকের মধ্যে ফাটল ধরে যাচ্ছে, রুক্ষ ভাব হয়ে যাচ্ছে, প্লাস মানে মুখের মধ্যে একটা শুকনো শুকনো জায়গা তৈরি হয়ে যাচ্ছে, খুসখুসে ভাব তৈরি হয়ে যাচ্ছে। আর স্কিন একদম টান টান হয়ে গেছে, মানে একদম খসখসে ভাব হয়ে টান টান হয়ে গেছে, কোনো রকম মানে মসৃণ ভাব নেই। তবে আজকে আমি আপনাদেরকে একটা ঘরোয়া উপায় বলে দেবো, একদম সহজভাবে আপনাদেরকে যে ঘরোয়া উপায়টা আপনাদেরকে বলে দেবো আমি, আপনারা যদি সেটা ব্যবহার করেন আপনাদের ত্বক হবে কিন্তু মসৃণ, নরম, তুলতুলে, উজ্জ্বল, এতটা গ্লো করবে। আপনারা হয়তো এর আগে কোনো রকম কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করেও এরকম গ্লো কোনোদিনই পাননি। আর সারাদিন আমরা হয়তো এই শীতের মধ্যে নানা রকম ব্র্যান্ডেড ক্রিম বা তেল যাবতীয় অনেক কিছুই আমরা ব্যবহার করি, তবে স্নানের সময় অনেকেই আছে নানা রকমের ফেস ওয়াশও ব্যবহার করেন। তবে বন্ধুরা, আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা যদি এটা প্রতিদিন স্নানের আগে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সারাদিন নিজেদের স্কিনের মধ্যে কিছুই আর লাগাতে হবে না, আপনারা কিন্তু সারাদিন এই শীতের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন। তো চলুন, কি বানাবো বা কি বানাতে চলেছি সেটা কিন্তু জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। এই ঘরোয়া রেমেডিটা তৈরি করার জন্য আমি প্রথমে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, বিশেষ করে এই শীতকালে, কারণ আমাদের এই শীতকালে কিন্তু আমাদের স্কিন একদম সূক্ষ্ম হয়ে যায়। তবে এই বেসন আমাদের স্কিনের মধ্যে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা বের করতে সাহায্য করবে, ত্বককে কিন্তু খুব সুন্দরভাবে নরম তুলতুলে করে রাখবে। তো এখানে 2 চামচ বেসন আমি নিয়ে নিলাম। নেক্সট যে উপকরণটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু আমাদের শীতকালে আমাদের স্কিনকে নরম তুলতুলে করে রাখতে সাহায্য করে আর স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব আনে, তো সেই কারণে কিন্তু নারকেল তেলটা এখানে ইউজ করছি আমি। তো আপনারাও প্রত্যেকেই জানেন যে নারকেল তেল কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের জন্য। এরপর এখানে যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পাতিলেবুর রস। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি আর রয়েছে সাইট্রিক অ্যাসিড, যেটা সাইট্রিক অ্যাসিড কিন্তু আমাদের ভেতর থেকে ময়লা বের করতে সাহায্য করে। আর সাথে সাথে কিন্তু স্কিনের জন্য ভিটামিন সি অনেকটাই উপকারী, সেই কারণে এখানে লেবুটা আমি ব্যবহার করলাম। আর আপনারাও কিন্তু লেবুটা ব্যবহার করবেন। রসটা দিয়ে দিলাম 1 চামচ মতো। নেক্সট এখানে যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে টক দই। বন্ধুরা, এই টক দই কিন্তু আমাদের স্কিনের আর্দ্রতা ফিরিয়ে আনে, স্কিনটাকে লক করতে সাহায্য করে, আর সাথে সাথে আমাদের স্কিন কিন্তু উজ্জ্বল আর নরম করে রাখতে সাহায্য করে। তো এখানটায় 2 চামচ মতো আমি টক দই নিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে প্রায় সবকিছুই আমি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এবার এখানে আমি আর একটা জিনিস দেবো যেটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা যেহেতু আমি ক্লিনজিং এর মতোই এটা তৈরি করেছি আর এটা ক্লিনজিং এরই কাজ করবে, সেই কারণে জাস্ট একটু ফেনা হওয়ার জন্য আমি এখানটা একটা ফেস ওয়াশ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্র্যান্ডেড ফেস ওয়াশ বা যে কোনো কমা দামি ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আমি সামান্য একটু নিয়ে নিলাম, নিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এইভাবে চামচটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে সবকিছু। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে সেক্ষেত্রে হয়তো মেশাতে একটু প্রবলেম হতে পারে, তবে আপনারা চাইলে সেই সময় একটুখানি দই দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ঠিকঠাক ভাবে মিক্সড হয়ে যাবে। দেখতেই পেলেন যে কত সহজেই কিন্তু রেমেডিটা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিলাম। একদম সম্পূর্ণ ঘরোয়া কয়েকটা উপকরণ, একদমই সাধারণ উপকরণ, তবে সবকটা জিনিসই কিন্তু ভীষণ উপকারী। তবে তার মধ্যে একটা জিনিস হয়তো আপনাদেরকে কিনতে হবে, সেটা হচ্ছে ফেস ওয়াশ। তবে আমার মনে হয় না যে ফেস ওয়াশটা আপনাদেরকে আলাদা করে কিনতে হবে, কারণ আজকাল কিন্তু প্রায় প্রত্যেকেই বলতে গেলে কম দামি হোক নামি দামি হোক যাই হোক ফেস ওয়াশ কিন্তু ইউজ করে। তো সেখান থেকে একটু ফেস ওয়াশ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমাদের সবকিছুই কিন্তু ঘরেই আছে, আপনারা ঘরে বসে কিন্তু এত সুন্দর একটা রেমেডি তৈরি করে নিতে পারবেন। তবে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা রেমেডি তো তৈরি করলাম, তবে এটা কি কাজে লাগে বা কখন ব্যবহার করবেন। তো আপনাদেরকে বলি আমি, এটা কিন্তু বলতে পারেন এক ধরনের ক্লিনজার। আমরা হয়তো অনেকেই স্নান করার সময় ফেস ওয়াশ ইউজ করি, অনেকে আবার সাবান ইউজ করে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফেস ওয়াশ বা সাবান ইউজ করার বদলে মানে স্নান করার আগে এই রেমেডিটা যদি ইউজ করে মাত্র 2 থেকে 3 মিনিট নিজেদের স্কিনের মধ্যে রেখে দেন, তারপরে কিন্তু ফলাফলটা দারুণ আসবে। আপনাদের সারাদিন কিন্তু কোনো রকম আপনাদের গায়ে কিন্তু কোনো রকম ক্রিম বা তেল কিছুই ইউজ করতে হবে না। খুবই উপকারী একটা রেমেডি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনারা একবার হলেও কিন্তু এটাকে ইউজ করবেন, তারপরে কিন্তু ফলাফলটা দারুণ পাবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেজাল্টটা কতটা ভালো হতে পারে। তার জন্য এখান থেকে অল্প একটা রেমেডি নিয়ে নেব, যে এইভাবে আমি কিন্তু আমার স্কিনের মধ্যে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যে শুধু মেয়েরাই এটাকে ইউজ করতে পারবেন তা কিন্তু নয়, আপনারা ছেলেরাও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। মুখে যদি আপনাদের মধ্যে ট্যান থাকে, স্কিনের মধ্যে ট্যান থাকবে বা র্যাশ থাকে, তাহলে কিন্তু ট্যানও উঠে যাবে আর যে র্যাশ গুলো সেই র্যাশ গুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেরে যাবে।
আর সাথে সাথে মুখের মধ্যে একটা গ্লো ভাব আসবে, স্কিন নরম তুলতুলে হয়ে যাবে। আর যদি খসখসে ভাব থাকে কারো স্কিনে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে পুরো মুখটাতে কিন্তু আমি এপ্লাই করে নিচ্ছি। এইভাবে পুরো মুখটার মধ্যে এপ্লাই করার পরে জাস্ট ২ মিনিট মতো এইভাবে জাস্ট নরমালি ম্যাসাজ করবেন। তাহলে আমাদের মুখের ভেতর অব্দি যে ময়লাটা থাকে সেখান থেকে কিন্তু ম্যাসাজ করলে পুরোপুরি ভেতর থেকে ক্লিন করে কিন্তু জিনিসটা বেরিয়ে আসবে। মানে ময়লাটা যে ভেতর অব্দি আছে এই জিনিসটা ভেতরে গিয়ে কিন্তু পুরো অ্যাবজর্ব করে ময়লাটাকে তুলে আনতে সাহায্য করবে। এই রেমেডিটা কিন্তু ভীষণ উপকারী। আপনারা এই শীতে কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ভীষণ উপকার আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ২ থেকে ৩ মিনিট মতো এইভাবে ম্যাসাজ করছিলাম। আর আমি যখন ১ম আমার স্কিনের মধ্যে রেমেডিটা ইউজ করেছিলাম তখন কিন্তু একটা জলজলে ভাব ছিল। তবে ২ থেকে ৩ মিনিট মতো ম্যাসাজ করার পরেই কিন্তু আস্তে, আস্তে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে এই রেমেডিটা দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। বুঝতেই পারছেন সেটা খুব ভালোভাবে। তো এবার আমি এই মুখটাকে আমি ক্লিন করে নেব। তার জন্য আপনারা কিন্তু জল দিয়েও মুখটাকে ক্লিন করে নিতে পারেন। অথবা জাস্ট এরকম একটা টাওয়াল ভিজিয়ে নিয়েও কিন্তু ক্লিন করে নিতে পারেন। তো ক্লিন করার পরে আমার স্কিনটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এই রেমেডিটা ইউজ করে যে আপনাদের মুখের মধ্যে রাখতে হবে অনেকক্ষণ তেমন কোনো ব্যাপারই না। আপনারা কিন্তু সঙ্গে, সঙ্গে ইউজ করে ২-৩ মিনিট পরেই কিন্তু এটাকে ক্লিন করে নিতে পারবেন। আর তার সাথে, সাথেই কিন্তু রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক সাইড একটু ক্লিন করেছি আর এক সাইড এখনো কিন্তু ক্লিন করিনি। তবে যে সাইডটা ক্লিন করেছি সেই সাইডটা কিন্তু গ্লো কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। মানে যে ময়লা মতো ছিল একটা হালকা সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু পুরো মুখটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আপনাদেরকে কিন্তু লাইভ পুরো আমি প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিলাম যে এটা কিন্তু কোনো ফেক নয়। খুব সুন্দরভাবে এই রেমেডিটা কিন্তু কাজ করেছে। তো আপনারাও তাহলে আর অপেক্ষা না করে বাড়িতে এইভাবে রেমেডিটা তৈরি করে লাগিয়ে নিন। কারণ এই শীতের জন্য কিন্তু এই রেমেডিটা আপনাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা রেমেডি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অনেক, অনেক শেয়ার করে দেবেন যাতে আপনাদের অন্যান্য বন্ধুদেরও উপকারে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।